আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম, দেখেন আমার মোবাইলটার সমস্যা হচ্ছে, দেখেন যখন চার্জে লাগে এটা 0.6 রিডিং টানে, হ্যাঁ 0.6 টানতেছে। তো যখন মোবাইলটা পাওয়ার সাপ্লাই লাগাই তখন দেখেন রিডিং কি আসে। পাওয়ার সাপ্লাই লাগালে এই মোবাইলটা মূলত সমস্যা হচ্ছে এটা আপনার চালু হইতেছে না, হ্যাঁ চালু হইতেছে না, বাট 0.6 রিডিং নিতেছে। তো এই অবস্থা আমরা কী করবো? দেখেন পাওয়ার সাপ্লাই যখন লাগে, পাওয়ার সাপ্লাই তো লাগালে দেখেন 7.6 এরকম একটা রিডিং নিচ্ছে, নেওয়ার পর সাথে সাথে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ। তো মূলত এই সেট এরকম কোনো রিডিং আসলে অবশ্যই মোবাইলে কোনো শর্ট থাকার সম্ভাবনা খুব বেশি। তো এই মোবাইলটা মূলত শর্ট। তো আমি ভিডিওটা কমপ্লিটলি দেখানোর জন্য আপনাদেরকে মূলত ভিডিওটা বানানো। সেটা আমি কিন্তু সবটা মোবাইল আমি পুরোটা মাদারবোর্ডেই কিন্তু মাপ দিছি, মাপার পর টোটাল মাদারবোর্ডটাই কিন্তু কমপ্লিটলি দেখেন কোথাও কোনো শর্ট পাইতেছেন। লাস্টে সিপিউর কাছে একটা ক্যাপাসিটার শর্ট। তো এই মোবাইল মূলত মিডিয়াটেকের যে মোবাইলগুলো হয়, মিডিয়াটেকের মোবাইলগুলো সবসময় দেখবেন, দেখেন এই একটা ক্যাপাসিটার শর্ট, এখানে পুরো মোবাইল ওকে আছে, জাস্ট একটা ক্যাপাসিটার শর্ট। তো এই সমস্যাটা আসলে কেন হয়? দেখেন এই মোবাইলটা আমরা এই সমস্যা হলে অবশ্যই আমরা মিডিয়াটেকের ক্ষেত্রে, তো দেখেন আমাদের বাগ ভোল্টেজগুলো সবগুলো আমরা চেক করছি, কোনো বাগ ভোল্টেজ নেই। যদি কোনো মোবাইলে কোনো সাইডে শর্ট থাকে, এটা ওটোডিং শর্ট হোক, সেকেন্ডারি শর্ট হোক, বা কোনো ক্যাপাসিটার শর্ট থাকলে কিন্তু কখনোই কোনো ভোল্টেজ নেওয়ার সম্ভাবনা খুবই কম, হ্যাঁ। যদি কোনো মোবাইলে কোথাও কোনো শর্ট থাকে তাহলে আপনার বাগ ভোল্টেজ তো হবে না। তো এটা যে সমস্যা, এটা মূলত হয়েছে আমাদের, এটা মিডিয়াটেকের ক্ষেত্রে এই মোবাইলটার সমস্যা কী হয় জানেন, এটা বি ইউএসবি একটা লাইন আছে। আমরা যদি যারা আমরা ইয়ার সম্পর্কে ধারণা আছে, যে আমরা বুট সিকোয়েন্স সম্পর্কে ধারণা আছে, তারা জানি যে বি ইউএসবি নামে একটা লাইন আছে, যেটা ইউএসবির জন্য 3.3 ভোল্টের একটা লাইন, হ্যাঁ 3.3 ভোল্টের একটা লাইন। দেখেন আমরা পাওয়ার সিটা খুলে দিলাম। তো আমরা রেডমি 9A 9C এই সেটগুলোতে কিন্তু এই সমস্যাটা হয়, হ্যাঁ। সমস্যা হইলে তো আমরা কী করি, যে পাওয়ার সিটা তুললে আমরা যে এই পাওয়ার সিটার যে পাওয়ার সির যে বলের সাথে এই ক্যাপাসিটারের যে লাইনটা আছে, এই লাইনটা আপনাকে ইউবি মার্কস করে সেটা সমাধান করে দিই। কিন্তু মূলত এখানে সমস্যাটা আমরা পাওয়ার সিট তোলার পরও হয়, সমাধান হয়নি। তো আমরা ক্যাপাসিটার রিমুভ করে দিলাম, হ্যাঁ। তো পাওয়ার সিট তুলছি কেন? যদি পাওয়ার সির ভিতর থেকে যদি ভোল্টেজটা যখন দেওয়া হয় তখন যদি শর্টটা করতো বা শর্ট থাকতো, তাহলে অবশ্যই আমরা ইউবি মার্কস মারে দিতাম, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু ক্যাপাসিটার রিমুভ করার পরে কিন্তু আমাদের শর্টটা চলে গেছে। তো এটা মূলত শর্ট হয়েছে আমাদের এই মিডিয়াটেকের ক্ষেত্রে। কিন্তু দুইটা লাইন সবচেয়ে বেশি শর্ট হয়, একটা হলো বিএসবি লাইন যেটা, এটা আর একটা বিউবি লাইন আছে, একটা বিউবি লাইন একটা আছে, হ্যাঁ। এই দুইটা লাইনে কিন্তু সবচেয়ে বেশি শর্ট হয় মিডিয়াটেকের ক্ষেত্রে। আমার মানে কাজের এক্সপিরিয়েন্স যেটা, আমি সেটা বলতেছি, যে আমি অনেক দীর্ঘদিন কাজ করি ওই হিসাবে আমি ধারণা, এই দুইটা লাইনই সবচেয়ে বেশি মিডিয়াটেকের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা। একটা হলো বিউবি লাইন আর একটা হচ্ছে বিইউএসবি লাইন, হ্যাঁ। এটা বিইউএসবি লাইন, এটা ইউএসবি লাইনের হলো 3.3 ভোল্টের একটা লাইন, হ্যাঁ। তো এই লাইনটা শর্ট থাকার কারণে কিন্তু মোবাইলটা ডেড ছিল, মোবাইলটা 0.6 রিডিং নিতেছে। প্লাস আমরা যখন ইয়াতে পাওয়ার সাপ্লাই লাগে তখন 6 বা 7 এরকম নিয়ে পরে যাচ্ছে, নিচের দিকে চলে আসছে, জিরোতে চলে আসতেছে। তো এই অবস্থায় দেন আমরা পাওয়ার সিট আবার লাগিয়ে দিলাম। লাগানোর পর যে আমরা ক্যাপাসিটার রিমুভ করছি, করার পর কিন্তু আমরা মান চলে আসছে, যেহেতু আমাদের মান চলে যায়। এই ক্যাপাসিটি কিন্তু শর্ট ছিল, একটা ক্যাপাসিটি, জাস্ট ছোট্ট একটা ক্যাপাসিটার শর্ট। আপনি পুরো মোবাইলে কোথাও কোনো শর্ট নেই, হ্যাঁ, জাস্ট একটা ছোট্ট ক্যাপাসিটার শর্ট, একটা লাইন শর্ট থাকার কারণে শুধু এটা পাওয়ার থেকে সিপুতে সরাসরি গেছে, শুধু জাস্ট মাঝখানে একটা ক্যাপাসিটার ছিল। তো এই ক্যাপাসিটার শর্ট থাকার কারণে কিন্তু মোবাইলটা ডেড হয়ে ছিল, হ্যাঁ। এটা বিশেষ করে পাওয়ার আইসির সাথে সম্পৃক্ত যদি কোনো লাইন শর্ট থাকে, সেক্ষেত্রে কখনই কোনো মোবাইল চালু হওয়ার সম্ভাবনা খুবই নাই, হ্যাঁ, মানে চালু হওয়ার সম্ভাবনা নাই। তো এই মোবাইলটা দেখেন আমাদের শুধু ক্যাপাসিটি রিমুভ করার পর কিন্তু সেটা আমাদের কমপ্লিটলি চালু হয়ে যাচ্ছে, মানে সেটা শর্ট রিমুভ হয়ে গেছে, সেটা এখন চালু হবে, হ্যাঁ। তো দেখেন এখন বিষয় হচ্ছে কি, এখানে আমরা যারা দীর্ঘদিন কাজ করি তারা অবশ্যই জানি, আর যারা জানেন না তারা অবশ্যই আমাকে নক করতে পারেন, বা আমাদের আমাদের এই ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখতে পারেন, বা আমাদের কাছে আসতে পারেন, ঠিক আছে। তাদের শুধু যতটুকু সম্ভব আমরা, তো দেখেন এই লাইনটা দেখেন, আমি ডায়াগ্রামে কিন্তু এটা আমাদের বিটম্যাপ নাই। তো দেখেন বিটম্যাপ যেহেতু নাই, তো আমরা কী করছি পরে দেখলাম যে লাইনটা কিসে। তো দেখেন এই যে আমাদের মডেল নাম্বারটা দেখেন, এটা হয়নর X6A, হ্যাঁ। তো দেখেন আমরা সিপিইউ ভোল্টেজে দিই, সিপিইউ ভোল্টেজ ইনপুট এবং আউটপুট যে লাইনটা আছে সেটা টিপ দিচ্ছি, দেওয়ার পর দেখেন এই ক্যাপাসিটার শর্ট দিচ্ছি, দেখেন এটা পিএমআই। এখানে যতটা লাইন আছে প্রত্যেকটা লাইনে কিন্তু পিএমআই দিচ্ছে, এটা পাওয়ার থেকে ভোল্টেজগুলো দিচ্ছে, হ্যাঁ। তো পিএমআই যেখানেই লেখা থাকবে, যদি কোনো মোবাইলের সাথে যখন আপনি ভোল্টেজ ইনপুট আউটপুট চেক করবেন, যদি দেখেন সাথে পিএমআই লেখা আছে, পিএমআই লেখা থাকলে এটা পাওয়ার এসি, হ্যাঁ। পিএমআই লেখা থাকলে এটা পাওয়ার সাথে এখানে ভোল্টেজ দিচ্ছে, হ্যাঁ, বা নিচ্ছে, এটা সমস্যা নেই, এটা ইনপুট এবং আউটপুট ভোল্টেজ, হ্যাঁ। তো দেখেন আজকে আমাদের এই কাজটা মূলত সমস্যা এটাই ছিল, যে আমাদের একটা লাইন শর্ট থাকার কারণে কিন্তু কাজটা হয়নি। তো যারা আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং লাইক কমেন্ট এবং আপনাদের মতামত আমাকে জানাতে পারেন, হ্যাঁ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।